হ্যালো বন্ধুরা, আমি অপর্ণা। রেসিপি ইন বাংলা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে আমার রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপিটা খুবই অল্প সময়ে এবং খুব মুখরোচক এবং লোভনীয় একটা রেসিপি। রেসিপিটা হচ্ছে পিৎজা। তো দেখতে পাচ্ছ, প্রথমে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের একটু বেশি ময়দা নিয়েছি। তারপরে এর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি স্বাদ মতো। তারপরে একটু এক চামচের মতো বেকিং সোডা, 1 চামচের মতো বেকিং পাউডার নিয়েছি। এরপরে এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। তবে সাদা তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না, তাতে স্বাদটা ভালো আসে না। সাদা তেল দিয়ে দিলাম, 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এই সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে ভালো করে একটু ময়াম করতে হবে। ময়াম না করলে পিৎজার ডোটা ভালো হবে না, পিৎজাটা ফ্লপি হবে না। এবার মাখতে মাখতে তোমরা যখন দেখবে যে হাত দিয়ে মুঠ করলে মুঠটা হয়ে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়ামটা আমার খুব ভালো মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছ, আমি মুঠ করে দেখাচ্ছি কত সুন্দর মুঠ হয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ামটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ টক দই। টক দইটা মাস্ট পিৎজার উপকরণের জন্য। এটা ছাড়া টক দই ছাড়া পিৎজাটা হবে না। এবার এই টক দইটা দিয়ে আবার ভালো করে একটু মেখে নেব। ভালো করে আস্তে আস্তে মেখে নেওয়ার পর একটু হালকা উষ্ণ গরম জল ব্যবহার করব আমি। হালকা উষ্ণ গরম জল দিলে ডোটা খুব ভালো হয়। বেশি না, অল্প। ডোটা একটু শক্ত রাখতে হবে, খুব নরম করা যাবে না। জল দিয়ে দিলাম, জল দিয়ে খুব সুন্দর করে এবার মেখে নেব ডোটাকে আস্তে আস্তে ভালো করে মেখে নিতে হবে। দেখতে পাচ্ছ, এবার মাখতে মাখতে ডোটা কত সুন্দর নরম হয়ে আসছে। এখনও পুরোপুরি হয়নি, আর একটু মেখে নেব। মেখে নিলেই আমার ডোটা তৈরি হয়ে যাবে। ডোটা খুব হালকা হাতে মাখতে হবে এবং এটি খুব নরম তুলতুলে হলে হবে না, একটু শক্ত থাকতে হবে। তো আমি এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে মেখে নেব, যাতে আর লেগে না যায়। ডোটা অলমোস্ট আমার মাখা হয়ে গেছে। দেখতে পাচ্ছ ডোটা কত সুন্দর তৈরি হয়েছে, একদম নরম তুলতুলে, খুব সুন্দর হয়েছে ডোটা। তো এই ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দেব। তাহলে আমার ডোটা মাখা কমপ্লিট। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর পিৎজার ডেকোরেশনের জন্য অন্য উপকরণগুলো এখন কেটে নেব। তাহলে প্রথমে নেব একটা ক্যাপসিকাম, নেব একটা টমেটো। আমি এখানে পেঁয়াজ ব্যবহার করছি না, আপনারা চাইলে পেঁয়াজ, ভুট্টা আরও অন্যান্য কিছু ব্যবহার করতে পারেন। এখন আমি টমেটোটাকে ভালো করে স্লাইস করে কেটে নেব। যেই শেপ পছন্দ করেন সেইভাবে শেপ করে নেবেন। কেউ চাইলে লম্বা করতে পারে, কেউ চাইলে 3 কোণাও করতে পারে, কেউ চাইলে 4 কোণাও করতে পারে। তো আমি লম্বা শেপে টমেটোটাকে কেটে নিচ্ছি। টমেটো কেটে নেওয়ার পর আমি এখানে ক্যাপসিকামটাকেও সেমভাবেই কেটে নেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। এবার আমি ক্যাপসিকামটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আরও কিছু উপকরণ ব্যবহার করতে পারেন। আমি যেহেতু ভেজের মতোই করছি, সেহেতু আমি আর অন্য কিছু ব্যবহার করছি না। আমার এখানে এগুলো কাটা প্রায় হয়ে গেছে। তো যারা আমার চ্যানেল নতুন, তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমার এখানে ডোটাকে নিয়ে এসেছি, কেন আমার 20 মিনিট কমপ্লিট হয়ে গেছে। ডোটাকে নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর তুলতুলে হয়েছে, সফট হয়েছে। এবার এই ডোটাকে বেলে নেওয়ার আগে আরেকবার একটু ভালো করে মেখে নেব। একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর এই ডোটাকে আমি 2 ভাগে ভাগ করে নেব, একটু বেশি একটু কম। যেটা একটু
কম ভাগ সেটাকে এবারে আমি ভালো করে সেই কম ভাগের অংশটাকে ভালো করে বেলে নেব। খুব মোটা থাকবে না, আবার একদমও পাতলা হবে না, মোটামুটি একটা এই মোটা পাতলার মাঝে যে অংশটা হয় ওরকম ধরনের হতে হবে। আর এই অংশটা হচ্ছে বেশি ভাগটা। এটাকে হাত দিয়ে একটু মোটামুটি একটু চেপে চেপে নেব। তারপরে এই মোটা অংশটাকে আবার একটু বেলে নেব। এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, এটা একটু মোটাই রাখতে হবে। মোটা না রাখলে পিৎজার ডো নিচের অংশটা ভালো হবে না, এটা একটু মোটাই রাখতে হবে। দেখতে পাচ্ছেন খুব বেশি আমি এটাকে বেলিনি। এবার যে পাত্রটাতে আমি রাখবো সেই পাত্রটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে তার উপরে সেই মোটা বেলে নিয়েছিলাম রুটির মতো, সেই মোটা ডোটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে কি করব, কাঁটা চামচ দিয়ে ভালো করে একটু চারিদিকটা একটু এরকমভাবে চামচটা দিয়ে করে নেব, যাতে এটা ফুলে না যায় এবং খুব ভালোভাবে তৈরি হয়ে যায়। এবার আমার কাঁটা চামচ এরকম করা হয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু দিয়ে দেবো এখন মিয়োনিজ। আপনারা চাইলে এখানে মিয়োনিজের পরিবর্তে চিজও ব্যবহার করতে পারেন, তা আমি এখানে মিয়োনিজ ব্যবহার করেছি। মিয়োনিজটা এবার মাঝখানটাতে খুব সুন্দর করে দিয়ে দেব রুটিটার উপরে। মিয়োনিজটা দিয়ে দেওয়ার পরে এর উপরে মোটামুটি 2 চামচের মতো মিয়োনিজ দিয়ে দিয়েছি। এবার আমি প্যান বসিয়েছি, ফ্রাই প্যানের ওপরে যে পাতলা করে বেলে রেখেছিলাম রুটির মতো, সেটাকে একটু সেঁকে নেব তাওয়াতে। রুটির মতো ফুলবে না, কিন্তু অনেকটাই এখানে ভেজে নিতে হবে। এটাকে একটু ভেজে নিলে পিৎজাটা খেতে বেশ ভালো হয়, কাঁচা কাঁচা ভাবটা থাকে না। এটাকে মোটামুটি 2-3 মিনিটের মতো একটু সেঁকে নিলেই হবে, রুটির মতোই প্রায়। তো এটাকে সেঁকে নিচ্ছি ভালো করে। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সেঁকা হচ্ছে, এটা হালকা একটু কালারও এসেছে। এটাকে সেই পিৎজার ডোটার উপরে দিয়ে দেব। আমার এটা সেঁকা হয়ে গেছে। এবার আমি মিয়োনিজের উপরে এই রুটিটাকে দিয়ে দেব, আর চারিপাশে জল লাগিয়ে এটাকে ভালো করে সিল করে দেব, যাতে মিয়োনিজটা বেরিয়ে না আসে। চারিপাশে ভালো করে জল দিয়ে ভালো করে চারিপাশে সিল করে দেব। দেখতে পাচ্ছ চারিপাশটা আমার সিল করা হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। এখন হাত দিয়ে আঙুল দিয়ে একটু সুন্দর করে মুখগুলোকে লাগিয়ে দেব, যাতে মিয়োনিজটা বেরিয়ে আসতে না পারে। আমার লাগানো হয়ে গেছে চারিপাশটা। এবার এর উপর দিয়ে আমি এখন দিয়ে দেবো পিৎজা সস। আমি পিৎজা সস বাড়িতে বানাইনি, দোকান থেকে কিনতে পাওয়া যায়, আমি সেটাই ব্যবহার করছি। আপনারা চাইলে বাড়িতেই পিৎজা সসটা বানাতে পারেন। কিছু টমেটো নিয়ে ভালো করে সেদ্ধ করে ওপরের খোসাটা ছাড়িয়ে তার মধ্যে রসুন, যে যে ফ্লেভার খেতে পছন্দ করেন, কেউ রসুন কেউ পেঁয়াজ, এগুলো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবেন, তাহলে পিৎজা সস তৈরি হয়ে যাবে। তা আমি তো পিৎজা সস তৈরি করিনি, আমি কিনতে পাওয়া যায় পিৎজা সস, সেটাই ব্যবহার করেছি এখানে। পিৎজা সস দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর ভালো করে এখন এটা গার্নিশিং করছি টমেটো ক্যাপসিকাম দিয়ে।
আমার কাছে চিজটা ছিল, এই চিজটাকে স্প্রেড করে দেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর, দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমার রেসিপিটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। আপনারা চাইলে এটা কড়াইতেও করতে পারেন, কিন্তু আমি মাইক্রোওভেনে বসিয়েছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের জন্য 160 ডিগ্রি টেম্পারেচারে বসিয়েছি। আর রেসিপিটা বাড়িতে অবশ্যই করবেন, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তৈরি হয়ে গেছে আমার পিৎজা, দেখুন কত লোভনীয়, কত সুন্দর লাগছে দেখতে। আজকের জন্য তাহলে এখানেই শেষ।